কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো ঝিলিক নিয় কাছে তুলি। কথা বলেন না ঠিক না ঠিক? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো ঝিলিক নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি করুণা তবু শেষ হবে নাহি। কথা বলেন না ঠিক না বেঠিক? জনম জনম যদি গাহি তোমারি করুণা তবু শেষ হবে নাহি। ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, এ আমার যুবক ভাইরা, কি বুঝাইতে চাইলাম আপনাদেরকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এবার আমি যখন আমার নবীজির হাত ধরলাম গো, এবার যেই মাত্র আমি অনুভব করলাম পৃথিবীতে আমার জীবনে আমি কত জিনিস আমি ধরলাম, আমার নবীজির হাতের মতো এত নরম জিনিস আমি ধরি নাই। শুধুমাত্র তাই নাই রে বন্ধু, তারপর হাদিসের মধ্যে দেখলাম ওয়ালা শামিমতু মিসকা ওয়ালা আম্বারতান। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আমার জীবনে আমি আমার নবীজির সামনে দিয়ে আমি কখনো হাঁটি নাই। কোন কারণে আমার নবীজির সামনে দিয়ে আমি হাঁটি নাই? আমার জীবনে আমি সব সময় নবীজির পিছন দিয়ে হাঁটতাম। কোন কারণে হাঁটতাম? হে বন্ধুরা রে আমার, সাহাবীরা নবীজিকে দেখে কতই না ভালোবাসলো, আর আমরা নবীজিকে না দেখে ভালোবেসেছি। হাত তুলে কন্যা কথাটা ঠিক না ব্যাঠিক? আরো চিৎকার করে বলেন না ঠিক না ব্যাঠিক? এবার যেই মাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছন দিয়ে হাঁটতেন গো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই কারণে আমার নবীজির সামনে দিয়ে হাঁটতাম। আমি যখন আমার পিছন দিয়ে নবীজির পিছন দিয়ে হাঁটতাম, আমি ওয়ালা শামিমতু মিসকা ওয়ালা আম্বারতান, আমি আমার নবীজির পিছন দিয়ে আমি এই কারণে হাঁটতাম, কেননা আমার নবীজির শরীর থেকে মেশক আম্বরের চাইতো আরো বেশি ঘ্রাণ পাইতাম। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে এক প্রকার মুসলমান দেখবেন বাংলার জমিনে আছে নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। কথা বলেন না ঠিক না ঠিক? কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, খারাপ লাগতেছে বলবো? কুফালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, পরের হক নষ্ট করে রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। তোমার থাকিলে কসুরি পাবি না মুজুরি, থাকিলে কসুরি পাবি না মুজুরি, ওয়াইল দ জগে তোর বাড়ি রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কররে। তোমার ফরের দনে লুবি হইলে, এতিমকে ধাক্কা দিলে, নামাজে কি বাপাল হইবে রে? কথা বলেন না ঠিক না ঠিক?
তোমার পরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কি বা ফল হইবে রে গরিব দুঃখীর অনটনে কি পানা হইলে পরে গরিব দুঃখীর অনটনে কি পানা হইলে পরে না হলে ব্যথার ব্যথি ব্যথারে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর রে কথা বল না ঠিক না ব্যাঠিক এ বন্ধুরে এ আমার যুবক ভাইরা যেহেতু হুজুর চলে আসবে আমি আমার আলোচনাটুকু আমি ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিব যেহেতু হুজুর চলে আসবে আমি বেশিক্ষণ আলোচনা করব না এ আমার বন্ধুরা গো এ আমার যুবক ভাইরা হাদিস শরীফের মধ্যে আমরা দেখেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি নবীজিকে আমরা কত পরিমাণ ভালোবাসতে হবে নবীজিকে আমরা এই পরিমাণ ভালোবাসতে হবে মা বাবা দাদা দাদি নানা নানি সম্পত্তি সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ এই কারণে হাদিসের মধ্যে দেখলাম আলা আলা ঈমান আলিমাল্লাহি মুহাব্বাত আলা নবীজিকে মহব্বত করার নামই হলো ঈমান এই কারণে আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আপনাদের কাছে আমি বলতে চাই আবু জাহেল নবীর শত্রু নাকি বন্ধু আরো জোরে বলেন না বাবা আপনারা কি আমার উপর রাগ করেছেন যদি বলেন তাহলে একটু বলে শেষ করে দিব আবু জাহেল কি নবীজির শত্রু নাকি বন্ধু এ আমার বন্ধুরা গো আবু জাহেল নবীজির শত্রু এ আবু জাহিল্লা মনে মনে চিন্তা করলো মনে মনে তিনি ভাবলো আমার নবীকে কিভাবে ছোট করা যায় কিভাবে মান সম্মান হেওয়া করা যায় এবার যেই মাত্র আবু জাহেল চিন্তা করলো আমার নবীজির মান সম্মান নষ্ট করবে তখন সে চিন্তা করে ইয়ামান দেশের বাদশা যার নাম হইল হাবিব বিন মালিক নাম কি আর জোরে বলেন না নাম কি তার নাম হইল হাবিব বিন মালিক সে ইয়ামান দেশের বাদশা তার কথাগুলো সবাই শুনে তার অনেক পাওয়ার আছে এরকম লোক আমাদের দেশে আছে না নাই এবার হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল চলে গেলেন এবার যেই মাত্র আবু জাহেল গেলেন গো আবু জাহেল যাইয়া আবু জাহেল এবার ইয়ামান দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে গেলেন এবার যেই মাত্র হাবিব বিন মালিকের কাছে গেলেন গো হাবিব বিন মালিকের কাছে যাইয়া আমার নবীজিকে আমার নবীজির নামে বদনাম বলতে শুরু করলো নাউজুবিল্লাহ বলেন আমার নবীজিকে যায়া বলে ও হাবিব বিন মালিক গো মক্কা শরীফের মধ্যে কুরাইশ বংশে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে এই ব্যক্তি কিভাবে যে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাইতেছে মুহাম্মদের যেই কথাগুলো বলে সেই কথাগুলো মানুষে শোনে মুহাম্মদের কথাগুলো শুনে মানুষে মুসলমান হয়ে যায় এবার যেই মাত্র আবু জাহেল এবার যেই মাত্র ইয়ামান দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে বিচার দিছে গো এবার যেই মাত্র হাবিব বিন মালিক রে বললেন ও হাবিব বিন মালিক আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো কি বানাবো আমি একটা স্বর্ণের চেয়ার বানাবো আর একটা রূপার চেয়ার বানাবো স্বর্ণের চেয়ারের মধ্যে তুমি বসবা আর রূপার চেয়ারের মধ্যে আমি বসবো তখন আমি একটা এইভাবে মাহফিলের প্যান্ডেলের মতো একটা সভা ডাক দিব এইভাবে অনেক মানুষ আসবে যখন মুহাম্মদকে আমরা ওই মাঠের মধ্যে আনবো তখন মুহাম্মদকে প্রশ্ন করব কি করব মুহাম্মদকে আমরা অনেকগুলো প্রশ্ন করবে নিশ্চয় মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারবে না এবার যেই মাত্র আবু জাহেল এবার ডাক দিলেন গো এ আমার বন্ধুরা এবার যেই মাত্র হাবিব বিন মালিককে
এবার যেই মাত্র একটা সভা ডাক দিলেন, সভাটা ডাক দেওয়ার পর এইভাবে যখন অনেক মানুষ আসলো, তিনি এবার বলে ইয়ামান দেশের বাচ্চা হাবিব বিন মালিক বলে, তুমি এই স্বর্ণের চেয়ারের মধ্যে বসো আর আমি রূপার চেয়ারের মধ্যে বসবো। এবার যেই মাত্র আবু জাহিল্লা ইয়ামান দেশের বাচ্চা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইলেন, এবার আবু জাহেলে রূপার চেয়ারের মধ্যে বসলেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীজিকে যখন বলা হয়েছে, আমার নবীজিকে যখন বলল অনেক বড় একটা সভা ডাক দিব, এইভাবে মানুষ ডাক দিব, আপনাকে অনেকগুলো প্রশ্ন করা হবে। এবার যেই মাত্র আমার নবীকে এইভাবে প্রশ্ন করার কথা বললেন গো, এ বন্ধুরা রে আমার নবীজি তো টেনশনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এবার যেই মাত্র আমার নবীজির হুজরার ভিতরে এবার যেই মাত্র একটু অবস্থান করলেন, এবার যেই মাত্র আমার নবী রেস্ট করতেছে, আরাম করতেছে, হঠাৎ করে ঘরের কর্নার থেকে আওয়াজ আসলো। আল্লাহু আকবার। হঠাৎ করে এবার যেই মাত্র ঘরের কর্নার থেকে গায়েবী আওয়াজ, এবার যেই মাত্র আওয়াজ আসলো, আওয়াজটা কি আসলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী। আবু জাহিল বলেছে আপনাকে নাকি অনেক প্রশ্ন করবে, হাবিব বিন মালিককে দিয়ে কথা বলেন না, ঠিক না বেঠিক? আপনি যে টেনশনে আছেন, আপনি কোনো টেনশন কইরেন না গো, আপনি কোনো টেনশন কইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ করে ঘরের কর্নার থেকে গায়েবী আওয়াজ। এবার যেই মাত্র গায়েবী আওয়াজ আসলো গো, ওই ঘরের কর্নার থেকে এই আওয়াজটা কে দিয়েছে জানেননি আপনারা? বলবো যে যার ব্যাপারে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহ বলে আরবি মাস হইলো আমার কাছে 12টা মাস। কি মাস? মানে মুহররম, সফর, রবিউল আউয়াল। এখন যদি আপনাদেরকে অনেকে প্রশ্ন করে যে আরবি 12টি মাস বলার জন্য, অনেকে কিন্তু পারবেন না, কথা বলেন না, ঠিক না বেঠিক? যদি বাংলা বলি এইটাও পারবেন, যদি ইংরেজি বলি তাও পারবেন, কিন্তু আরবিটা বললে অনেকেই পারবে না। এই মুহররম, সফর, তাহলে আমার সাথে ছন্দে বলেন, আরবি মাসটা শিখা হয়ে যাবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, তো হায় হায় পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো, ওহে মুসলমান। এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউ সানি, এই জামাদিউ সানি মাস আরবি মাসের ষষ্ঠ মাস। কি মাস? আরবি মাসের ষষ্ঠ মাস, মানে হলো 6 নম্বর মাস। কয় নাম্বার? আরবি মাসের 6 নম্বর মাস, যেটা হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি। এই জামাদিউল সানি মাস আরবি মাসের ষষ্ঠ মাস। এই মাসের অনেক ফজিলত আছে। এই মাসে এমন একজন মহিলা জন্মগ্রহণ করেছে,
যার রিকোয়েস্ট ছাড়া, যার সিগনেচার ছাড়া, যার অর্ডার ছাড়া একজন মহিলাও জান্নাতে যাইতে পারবে না। সবাই বলেন তো দেখি ওই মহিলার নাম কি? রাইট, ওই মহিলার নাম হইল মা ফাতেমা। যার রিকোয়েস্ট ছাড়া দুনিয়ার একটা মহিলা জান্নাতে যাইতে পারবে না গো। ওই মহিলা গায়েবী থেকে তখন ঘরের কন্যার থেকে আওয়াজ দিয়েছে। কিভাবে আওয়াজ দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না। হাবিব বিন মালিক আপনি যতই প্রশ্ন করুক না কেন, আপনি কোনো টেনশন কইরেন না। ইন দি মিন টাইমে হঠাৎ করে আমার নবীজি রওনা দিলেন বাহাসে। কোথায়? ওই যে বাহাস দিয়ে ডাক দিয়েছে আমার নবীকে হেয় করার জন্য। কি করার জন্য? হেয় করার জন্য। বন্ধুরারে আমার, এ আমার কেশরকুটের যুবক ভাইয়েরা, এ আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। এবার যেই মাত্র আমার নবীজি রওনা দিলেন, এবার যেই মাত্র আমার নবীজি রওনা দিলেন, আমার নবীজি রওনা দেওয়ার পর এবার আমার নবীজি যখন রাস্তা অতিক্রম করে অগ্রসর হইলেন, হঠাৎ করে আমার নবীজির একজন সাহাবী, যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তার নাম শুনছেননি? এই আবু বকর কেমন সাহাবী? আমার নবীজির সুখের সাথী। কথা বলেন না ঠিক না ঠিক? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যখন জিহাদের ময়দানে যান, আপনি যখন যুদ্ধ করার জন্য যান, আপনি যেইখানে যান না কেন, আপনি আমাকে সব সময় বলেন। আজকে কেন আপনি আমাকে বললেন না গো নবী? আজকে আপনার মনটা কেন বেজার বেজার দেখা যায়? হঠাৎ করে আবু বকর বলে, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আজকে আমাকে কেন বললেন না? আপনি আজকে কোন জায়গায় যাইতেছেন? আপনি আজকে কোন জায়গার মধ্যে যাইতেছেন? আপনার যে আজকে মনটা খারাপ দেখা যায়। এবার যেই মাত্র এই কথা বলল, আমার নবীজি বলল, আবু বকর, এই আবু বকর, তাহলে তুমি কি শুনতে চাও নি রে আবু বকর? আমার নবীজি বলে, হাবিব বিন মালিক আর আবু জাহেল অনেক বড় একটা সভা ডাক দিবে বলছিল, অনেকগুলো মানুষ আসবে, আমাকে নাকি প্রশ্ন করবে। ওই জায়গার মধ্যে কাফেররাও ছিল। এবার যেই মাত্র আবু বকর এই কথা শুনলো, আবু জাহেল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি যদি ওই জায়গার মধ্যে যান, কাফেররা যদি আপনাকে তীর মাইরা দেয়। আল্লাহু আকবার। আমার নবীজি উহুদের ময়দানে কত কষ্ট করেছে। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার নবীজি মার খেয়েছে একমাত্র উম্মতদের জন্য। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য আমার নবীজি কতই কষ্ট করেছে। আমার নবীজি যখন নামাজ পড়তো, কাফেররা আমার নবীজির ফিটের উপর উঠে নাড়ি ভুড়ি পর্যন্ত চাপিয়ে দিত। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আমরা নবীকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী, কাফেররা আপনাকে দেখে তীর মারলো, কাফেররা আপনাকে দেখে পাথর মারলো গো। আমরা যদি ওই জমানায় থাকতাম, একটা তীর লাগাত আপনি নবীর বদন মুবারকের মধ্যে লাগতে দিতাম না। এই কারণে বাংলাদেশের মধ্যে অনেক প্রকার মুসলমান বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, কাফেররা যদি আপনি নবীকে তীর মাইরা দেয়,
কাফেররা যদি আপনার নবীকে পাথর মাইরা দেয়, আমি এই জিনিস আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার সামনে থাকবো। কোথায় থাকবে? আমি আপনার সামনে থাকবো। এবার আমার নবী বলে, এই আমার আবু বকর গো, তুমি তো সব সময় আমার পিছনে হাঁটো, আজকে তুমি কোন কারণে আমার সামনে দিয়ে যাইবা? এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আজকে কোন একটা কারণে আপনার সামনে দিয়ে হাঁটবো আপনি জানেননি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, কাফিররা যখন আপনি নবীকে তীর মাইরা দিব, কাফিররা যখন আপনি নবীকে পাথর মাইরা দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।